أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وشاورهم في الأمر وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تحل بها العقد وتفرج بها الكرب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جناب صدر محترم حضرات उलमाए किराम मुआज़्ज़ज़ हाज़िरीन আমি কুরআন শরীফের ছোট্ট একখান আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের পূর্বে যে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে এর মধ্যে গজওয়ায়ে উহুদের মধ্যে যে সাহাবায়ে কেরামের জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তোমরা এই ঘাটিতে দাঁড়াইয়া থাকবে 50 জন দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে। এত কঠিন ভাবে বলছেন যে তোমরা যদি দেখো যে আমাদেরকে কাফেররা মাইরা টুকরা টুকরা করে রেখেছে, আমাদের হাত পাও পক্ষী জীবজন্তু কামড়াইয়া নেওয়া যাইতেছে, তবুও তোমরা এই ঘাটিটা পরিত্যাগ করবে না। তোমরা এই পাহাড়ের দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানের যে ঘাটিটা 50 জন লোক তোমরা এইখানেই দাঁড়াইয়া থাকবে। যখন সাহাবায়ে কেরাম দেখলেন যে মুসলমানদের জয় হয়ে গেছে, এখন ওনাদের মধ্যে ওই 50 জনের মধ্যে মতবিরোধ দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে বলছেন দাঁড়াইয়া থাকার জন্য, এখন দাঁড়াইবার তো আর দরকার নাই, কাফেররা তো পিছপা হয়ে গেছে, তারা তো দৌড়ে দৌড়ে ভাগিয়া যাইতেছে, তো আমরা স্থান ছাইরা নিচে নামলে অসুবিধা কি? যিনি এই জামাতের আমির ছিলেন উনি বললেন না, যাওয়া যাবে না। রাসূল ইসলাম কত কঠিন ভাবে বলছেন তোমরা শুনো নাই, কিন্তু আমির সাহেবের কথাটা ওনারা রক্ষা করলেন না। শুধু আমির সাহেবই দাঁড়াইয়া রইলেন আর বাকি সবাই নিচে নামে আইলেন। যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ফাঁকা দেখিয়া কাফেরের দলেরা যারা যাইতেছিল, ওই দিন হযরত খালিদ ইবনে ওলীদ তাদের সঙ্গে ছিলেন। খালিদ ইবনে ওলীদ রাস্তা খালি দেখিয়া এই দিকটা আবার ঘুরিয়া চলে আসলেন। আসার পরে এই উহুদের যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শহীদ হইলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল, চেহারা রক্তাক্ত হয়ে গেল। এর মধ্যে আবার শয়তান একটা আওয়াজ দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। এখন তারাই নিজেরা চিন্তা করতেছে আমরা যদি এই জায়গাটা না ছাড়তাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন এইখানেই দাঁড়াইয়া থাকার জন্য, তাহলে আজকে তো এই পরিণতি হইতো না।
এইটার জন্য তো ওনারা হতাশাগ্রস্ত, ব্যথিত, অন্তর ব্যথিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইছেন, মুসলমান 70 জন শহীদ হয়েছেন। তারপরে আল্লাহ তাআলা রাসূল ইসলামকে বলেন, এরা আপনার হুকুমের খেলাফ করছে, এর জন্য আপনি তাদের জন্য বদদোয়া করবেন না, আপনি তাদেরকে মাফ কইরা দিবেন। আপনার মধ্যে মাফ করার ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি দিছি আপনাকে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ওয়াশাবিরুহুম ফিল আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিলেন। এই যে এত কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন, সবচেয়ে বড় ব্যথা তো 70 জন সাহাবী শহীদ হওয়া। বদরের যুদ্ধের মাঝে কাফেররা 70 জন মারা গেল আর 70 জন বন্দী হইল। আর উহুদের যুদ্ধের মাঝে মুসলমানদের কামিয়াবি হয়ে গেছিল, মুসলমান পরাজিত না, কাফেররাই পরাজিত হয়ে গেছিল। কিন্তু এই মধ্যবর্তী রাস্তাটা ছাইরা দেওয়ার কারণে মুসলমানের মাঝে পরাজয় আসলো। একটা পরাজয়ের গ্লানি, আবার 70 জন সাহাবীর মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে অমান্য করা, এই সব ব্যথায় উনাদেরকে ব্যতীত করতেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা উনাদের উপরে গুম ঢাইলা দিলেন, অনিচ্ছাকৃত ভাবে উনারা ঘুমাইয়া গেলেন। যাতে ব্যথাটা কমে যায় মনের থেকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু বললেন যে আপনি যে মাফ করে দিচ্ছেন, এইটা আমার রহমতের কারণেই আপনি মাফ করতে পারছেন। আমি আপনার ভিতরে রহমত এবং দয়া বইরে দিছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। আপনি যদি কঠোর হইতেন তাহলে আপনার কাছে মানুষ আসতো না, আস্তে আস্তে আপনার কাছের থেকে লোকজন সরে যাইত। ওয়াশাবিরুহুম ফিল আমর ওয়াশাবিরুহুম ফিল আমর। ইতিপূর্বে যেভাবে আপনি সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করতেন, আজকে আপনারে যারা ব্যথা দিছে, আজকে যারা ঘাঁটি পরিত্যাগ করার কারণে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, এদেরকে আপনি পরামর্শের মাঝে ডাকবেন, যাতে আস্তে আস্তে তাদের ব্যথাটা কমে যায়। তাদের অন্তরে ব্যথা আছে। ইতিপূর্বে আল্লাহ তাআলা ওই রুকুর শুরুতে বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। প্রতিযোগিতামূলক ভাবে তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও আর জান্নাতের দিকে অগ্রসর হও। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها في السماوات والأرض أعدت
লিলমুত্তাকিন। যে আসমানের প্রশস্ততা আসমান জমিনের সমান, বুঝাইবার মতো ওই সময় তো আর অন্য কিছু নাই। জান্নাতের প্রশস্ততাটাকে আল্লাহ তাআলা এইভাবে বুঝাইছেন। এই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। যারা সচল অবস্থায়ও দান করে, অচল অবস্থায়ও দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, একজনে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, উদ্দেশ্যটা বেশি ভালো ছিল না। জিজ্ঞাসা করলেন উনি, আপনাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? হযরত আলী বললেন, আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বললেন যে এটা কি বলেন আপনি? আল্লাহর রাসূল তো বলছেন, আলা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি ইলমের শহর, আর আলী হযরত ইলমের শহরের দরজা। আপনি বলতেছেন আবু বকর সবচেয়ে বড় আলেম? হ্যাঁ, আবু বকর সবচেয়ে বড় আলেম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন বলতেছেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস। আবু বকরকে নির্দেশ দাও, বলো যাইয়া নামাজ পড়াইতে। আমি নামাজ পড়াইতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর, আবু বকরের দিল তো অত্যন্ত নরম। উনি আপনার মুসল্লাতে দাঁড়াইলে কেরাত পড়ার সময় কাঁদবেন, কান্দার কারণে উনার কেরাতের আওয়াজ বোঝা যাবে না। হুজুর, আপনি যদি হযরত উমরকে হুকুম করতেন তাইলে ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস। আবু বকরকে বলো নামাজ পড়াইতে। শেষ পর্যন্ত হযরত আয়েশা হযরত হাফসাকে বললেন, তুমি একটু বললে দেখো না তোমার বাবার কথা, যে আবু বকরের দিল তো নরম, হযরত উমরের মন তো শক্ত, উনাকে নামাজ পড়াইবার কথা বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস ইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফ। তোমরা তো ইউসুফ আলাইহিস সালামকে মহিলারা যেভাবে ফিতনাতে মুবতালা করছিল, আমাকে এইভাবে ফিতনায় ফেলাইতে চাইতেছ। আমি বলতেছি আবু বকরের কথা, তোমরা বলতেছো উমরের কথা। মুরু আলা বকরিন ফালইউসাল্লি বিন-নাস। হযরত আলী বলেন, এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে জীবনের শেষ প্রান্তে মৃত্যু শয্যায় শায়িত, এই সময় হুকুম দিচ্ছেন নামাজ পড়ার জন্য, পড়াইবার জন্য। হযরত আলী বলতেছেন, আচ্ছা বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, ফালিয়াউম্মুকুম আলামুকুম। তোমরা যখন নামাজে দাঁড়াবে, তো তোমাদের মধ্যে যে বেশি বড় আলেম হবে তাকে ইমাম বানাবে। তো আবু বকর কি বড় আলেম না আমি বড় আলেম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিতেছেন। প্রশ্নকারী প্রশ্ন ছাড়তেছে না, সে বলতেছে, সবচেয়ে বড় সখী কে ছিলেন আপনাদের মধ্যে? হযরত আলী বলেন, সবচেয়ে বড় সখী ছিলেন হযরত আবু বকর। প্রশ্নকারী বলে, কিভাবে? হযরত উসমান তো 300 উটের মাল বুঝাই মাল আনিয়ে দিয়া দিলেন, তারপরে হযরত আবু বকর সখী হন কিভাবে সবচেয়ে বড়? বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
300 উট বুঝাই মাল আন্না দিচ্ছেন, ঠিক। হযরত উমর অর্ধেক মাল নিয়ে আইছেন, আর হযরত আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি নিয়ে আইছো? হযরত আবু বকর বলেন যে হুজুর, আমার ঘরে যা মাল আছে সবকিছু নিয়ে আইছি। রাসূল ইসলাম বলেন, তবে ঘরে কি রাখতে আইছো? মানে ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখতে আইছি। আচ্ছা ভাই, তুমি বলো সহি কে বেশি? হাত সহি বেশি তো আবু বকর। এরপরেও প্রশ্নকারী উদ্দেশ্য আছে, উদ্দেশ্যমূলক প্রশ্ন, যে হযরত আলীর মুখ দিয়ে এই কথা বাহির করতে পারেনি যে আমি শ্রেষ্ঠ। জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের মধ্যে বাহাদুর বেশি এবং শক্তিশালী বেশি কে? হযরত আলী বলেন, হযরত আবু বকর সবচেয়ে বেশি শক্তিশালী। এইটা কিভাবে? তুমি তো যুদ্ধে, খয়বরের যুদ্ধের মাঝে একটা কিল্লার একটা দরজা হাতের মাঝে লইয়া, লোহার দরজা, এইটাকে তুমি ডাল হিসাবে ব্যবহার করছো, যেটার ওজন ছিল 8 মণ, এখনকার ওজনে 8 মণ ছিল। এটারে তো তুমি হাতে লইয়া ঘুরাইছো, শক্তি তো তোমার বেশি। হযরত আলী বলেন, না, শক্তি আমার বেশি না। কারণ খানায় কাবা থেকে যখন ভূতগুলি বাহির করা হইল, বাহির করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, দেওয়ালের মাঝে, খানায় কাবার দেওয়ালের মাঝে চিত্রাঙ্কন করিয়া রাখছে। হযরত ঈসা আলাইহিস সালামের চিত্র অঙ্কিত করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র অঙ্কন করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের চিত্র অঙ্কন করছে। আর শুধু চিত্র অঙ্কনই করছে না, আজলাম হাতের মাঝে দেয়া, ওই যে ঠাকুররা আছে দেখেন না, একটা লাঠি লইয়া যেটা 3টা মাথা থাকে, ওই রকম একটা লাঠি হাতের মাঝে দেয়া চিত্র বানাইয়া রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী বললেন যে হুজুর, আপনি আমার পিঠের উপরে উঠেন, আমি ঘোড়ার মতো নইয়া যাই, আর আমার কোমরের উপরে আপনি দাঁড়াইয়া আপনি ওইটাকে, ওই ছবিগুলিকে মুচ্ছা ফেলেন। হযরত আলী বলেন, আমি কিছুক্ষণ মাত্র সময় গেছে, এরপরে আমি কইছি, হুজুর আমি আর সহ্য করতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে গেছেন হযরত আলীর উপর থেকে, আর হযরত আলীকে বলছেন, আলী তুমি আমার কাঁধের উপরে উঠো, উঠতে পরে এই চিত্রগুলি মুছে দাও। তো আমি তো মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোঝা বরদাস্ত করতে পারলাম না। আর হযরত আবু বকর তো গাড়ে চৌড়ে যে সময় গেলেন, এই পাহাড়ি রাস্তা অতিক্রম করলেন, এই সময় তো হযরত আবু বকরের পিঠের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওইখানে যাইয়া নামাইয়া যা বলছেন, হুজুর আপনি এই স্থানে একটু দাঁড়ান, আমি আগে এই গুহার ভিতরে ঢুকিয়া দেখি, বহুত পুরানা গুহা, এর ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস আছে কিনা, সাপ বিচ্ছু আছে কিনা, ওইটা আমি পরিষ্কার কইরা তারপরে আপনাকে আমি আবার উঠাইয়া এই গাড়ের ভিতরে, গুহার ভিতরে আপনাকে নিব। এই সিফত ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত সবচেয়ে বেশি গ্রহণ করতে পারছেন হযরতে সাহাবায়ে কেরাম। বলতে পারেন যে আজকে তো সিরতের সভা, হুজুর যে কুরআন শরীফের কথা, সাহাবায়ে কেরামের কথা বলতেছে, সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাই বয়ান করতেছি, মুজিজা বয়ান করতেছি। সমস্ত আম্বিয়া কেরামের মুজিজা খতম হয়ে গেছে, তো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যে কুরআন, এই কুরআন তা কিয়ামত বাকি থাকবে, তা কিয়ামত বাকি থাকবে। কেন হযরত আয়েশা বলেন নাই
যখন জিজ্ঞাসা করা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল, তখন হযরত আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র তো কুরআন। এই সমগ্র কুরআনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। যেভাবে কুরআন শরীফের বর্ণনা শেষ হইতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের বর্ণনাও শেষ হইতে পারে না। তা কিয়ামত যত বর্ণনা করা হবে, বর্ণনা হইতে থাকবে। আনিল হারিসিনিল আওয়াল قال مررت في المسجد فإذا الناس يخوضون في الأحاديث فدخلت على علي رضي الله تعالى عنه فأخبرته فقال أوقد فعلوها؟ قلت نعم. قال أما إني سمعت رسول الله صلى الله عليه وسلم ألا إنها ستكون فتنة. قلت ما المخرج عنها يا رسول الله؟ قال كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وفصل ما بينكم. ওই হাদিসের মাঝে আছে লা ইয়ানতাজি আজাইবুহু, এই কোরআনের আজাইবাত খতম হবে না। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। সমস্ত উলামা একমত এই বিষয়ে যে সমস্ত নবীর মুজিজা শুধু নবীর যুগে যারা বিদ্যমান ছিলেন তারা দেখতে পাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিয়ামত পর্যন্ত মুসলমান দেখতে পারবে, দুনিয়ার মানুষ দেখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ছিলেন। কতটুকু নরম ছিলেন? একদিন এক ইহুদি আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গম অথবা টাকার কর্জ আনছিলেন। 2 দিন এখনো সময় রয়েছে তারিখে। আইয়া বলতেছে, হে মুহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিব এই বংশের লোক এই রকমই, তারা কিন্তু ওয়াদা পুরা করে না। তুমি জানো মাত্র তোমার ঋণ দেওয়ার সময় আর 2 দিন বাকি আছে। হযরত উমর বলেন, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি তার মাথাটা কাটতে ফেলাইছি। এখনো তো 2 দিন বাকি রয়েছে, তারিখের 2 দিন বাকি রয়েছে। 2 দিন আগে আপনার সাথে এরকম বেয়াদবিমূলক আচরণ করতেছে কেন? রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, উমর আমি তো তোমার থেকে এই আশা করি নাই। আমি তো আশা করছিলাম পাওনাদার তার হক আছে, কর্জ দিছে, তারিখ দিয়ে দিছে, 10 তারিখ দিবে, 8 তারিখ যাইয়া চাইতে পারে, তার প্রয়োজন হইলে 6 তারিখও চাইতে পারে। 2 দিন আগে আইয়া চাইছে, এই যাতে তো তার অপরাধ নাই। পাওনাদারের তো হক আছে, অধিকার আছে। আমি তো মনে করছিলাম উমর তুমি এইভাবে বলবে, এই পাওনাদারকে বলবে যে ভাই এখনো তো 2 দিন বাকি আছে, আপনি কেন এইরকম খারাপ ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করতেছেন? আর আমাকে তুমি বলবে যে হুজুর একবারে ঠিক টাইমে তার পাওনাটা আপনি দিয়া দিবেন। আমি তো এই আশা করতেছিলাম, তুমি আমাকে আমার সাথে আমার সাথে দুর্ব্যবহার করার কারণে তুমি আমার কাছে তার মাথা কাটার অনুমতি চাবে, এইটা তো উমর আমি তোমার থেকে আশা করতেছিলাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ইহুদি হাত বাড়াইয়া দিল, দিয়া বলল, হুজুর আমাকে কলিমা পড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহস্য কি? বললেন যে হুজুর আমি তাওরাতের একজন আলেম,
তওরাতের মধ্যে আপনার যতগুলি গুণ বর্ণনা করা হয়েছে সবগুলি আমি যাচাই করছি, একটা গুণ যাচাই করা বাকি রয়েছিল আমার, যে তওরাতের মাঝে লেখা আছে লা ইউজি সাইয়্যাতা বিসাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। শেষ নবীর আখলাক হবে এমন যে উনি মন্দ ব্যবহার কেউ করলে তার সঙ্গে মন্দ ব্যবহার করবেন না, কেউ বেয়াদবি করলে তারে মাফ কইরা দিবেন। এইটা দেখা আমার বাকি ছিল, আজকে আমার দেখাটা পূর্ণ হয়ে গেছে। হুজুর আমাকে মুসলমান বানাইয়া দেন। শেষ হইলে বলবেন না? আস্তে 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 সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনদের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে তাবেঈনদের মধ্যে আসছে, এর পরবর্তীর বুজুর্গানে দিনের মধ্যে আসছে। এই ধরনের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইয়া দেই। বাগদাদের মধ্যে একজন ডাকাত ছিল, কুখ্যাত ডাকাত ইবনে সাবাত নামে একজন ডাকাত ছিল। এই ডাকাত একদিন সুযোগ পাইয়া জেলখানার দরজা ভাঙ্গিয়া বাহির হইয়া আইছে। বাহির হইয়া আইয়া দেখে যে এখনো রাত অনেকটা রয়েছে, তো মনে করলো যে এই সময়টা বেকার নষ্ট করে লাভ কি, সামনে একটা সুন্দর বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে ঢুকে দেখি কিছু মালপত্র সংগ্রহ করতে পারি কিনা। সুন্দর বাড়িটা এরিয়া দেওয়া আছে, ওই বাড়িতে ঢুকলো। ঢোকার পরে কাপড় চুপড় চাদর, তারপরে আরো যে মূল্যবান জিনিস আছে এইগুলি বাঁধল। বাঁধার পরে অনুমান করলো যে একজন মানুষ যেন আসতেছে, তো মনে মনে ধারণা করলো পুলিশ বোধহয় আসতেছে। আমি যে এই ঘরে ঢুকছি বোধহয় সে বুঝতে পারছে, এর জন্য পুলিশ আসতেছে। দরজা ফাঁক করে দেয় না, পুলিশ না, একজন বৃদ্ধ মানুষ আসতেছেন, হাতের মাঝে একটা বাতি। ওই লোক আইয়া দরজা খুললা ভিতরে প্রবেশ করছেন। ভিতরে প্রবেশ করিয়া বাতিটা একটু উঁচাইয়া ধরছেন, ধইরা বলতেছেন, ভাই ওই থাকের উপরে আরো কিছু জিনিসপত্র আছে, ওইগুলো তুমি নামাইয়া লও। তো নামাইছে। নামানোর পরে যখন গাছটি বানতেছে, তার একটা হাত কাটা ছিল, একবারের শাস্তির কারণে এক হাত কাটতে দেওয়া হয়েছিল। তো বৃদ্ধ লোক বলতেছেন, তুমি যে গাছটি বানতেছ, এত বড় গাছটি তো তুমি নিতে পারবা না, আর তুমি তো ক্ষুধাগ্রস্ত মনে হয় আমার কাছে, তো আমি কি একটু দুধ দিলে তুমি খাবে? হ্যাঁ খাবো। তো উনি ওই যে ঘরের থেকে বাতি নিয়ে বাইরে আসছিলেন, ওই ঘরে যাইয়া এক পেলা দুধ নিয়ে আসলেন। এই এক পেলা দুধ একটা নেই খাইয়া নেই। কইলে, সত্যি হুজুর আমি ক্ষুধাগ্রস্ত ছিলাম। কিন্তু এখন মনে মনে চিন্তা করে যে এই লোকটার উদ্দেশ্য কি, এই লোকটা যে আমাকে এই ঘরে ঢুকছি দীক্ষা একটা বাতি যে সাহায্য করতেছে, এই লোকটাকে অনেকক্ষণ চিন্তা করে ঠিক করলো। এই নিয়ে চিন্তা করে লাভ কি, এই লোকটা এই মহল্লার এই কোনো ডাকাত হবে বা চোর হবে, সে যেহেতু কোন ঘরের মাঝে কি জিনিস আছে এটা ভালোভাবে জানে, এর জন্য ওই আমাকে এক পেলা দুধ খাওয়াইয়া আর একটা বাতি দেয়া, একটু আলু দেয়া, আজকে যে আমি এই ঘরের থেকে সাবান পত্র নিতেছি, এইটার থেকে একটা অংশ নেওয়ার জন্য সে আশা করতেছে। শেষে পরিষ্কার ভাবে বললে দিল, দেখেন আপনি আমাকে দুধ খাওয়াইছেন, আপনি আমাকে বাতি দিয়ে সাহায্য করছেন, তো আজকে এই ঘরের ভিতরে যে সমস্ত জিনিস আছে, এই জিনিসগুলি আমি একাই নিতে পারবো, আমার এতটুকু শক্তি আছে, দুই ভাগ না করলেও হবে।
তবে আপনি যদি চান তো কিছু নিয়ে দিতে পারেন আমার বাড়ি পর্যন্ত। আর যদি এই আজকের যে জিনিসপত্র আমি সমবেত করছি এর থেকে কিন্তু কোনো অংশ আমি আপনাকে দিব না। বাকি ভবিষ্যতের জন্য আপনার সাথে আমার চুক্তি হয়ে যাবে। যখন আপনি আমার সঙ্গে যাবেন যে পরিমাণ অংশ যে ডাকাতকে দেওয়া যতটুকু দেওয়া হয় অতটুকু আমি আপনাকে দিব। উনি বললেন আমিও চাই আমার সঙ্গে চিরস্থায়ী চুক্তি চাই, আমি এইটাই চাই, আর কিছু চাই না। ওই বোঝার মধ্যে যেটা বোঝাটা বড় এই বোঝাটা মাথাতে লইলেন। বৃদ্ধ মানুষ কইলেন তুমি ক্লান্ত, মাত্র দুধ খাইছো, আমার ঘরে আর কিছু ঘরে কিছু নাই, এইখানে পাইলাম না আশেপাশে, এর জন্য আর কিছু খাওয়াইতে পারি নাই, তো আমাকে তুমি বড় গাছটিটা আমার মাথার দেওয়া দাও আর ছোটটা তোমার মাথাতে দাও। তো দুইজন যাইতেছেন, ইবনে সবাত আগে আগে যাইতেছে আর বৃদ্ধ পিছনে পিছনে যাইতেছেন। বৃদ্ধ ভালোভাবে হাঁটতে পারেন না, যখন হাঁটতে পারেন না তখন ধমক দেয় ইবনে সবাত, তুমি গাছটি উঠাইয়া নিতে পারবে না তো, এত বড় গাছটি তুমি কেন লইলে মাথা? এরপরে এক জায়গাতে সামনে একটা ফুল আসলো, এই ফুলের মাঝে যাইয়া উনি পায়ের মাঝে ধাক্কা লাগিয়া পইরা গেলেন। পইরা যাওয়ার পরে ইবনে সবাত একটা লাফতি মারল। হেই বৃদ্ধ, তুই পারবে না তুই বোঝা কেন লইছ? তোরে আমি বলছিলাম এই বোঝা নেওয়ার জন্য। উচ্চ শরীরটা জায়গা বললেন যে ভাই আমি দুর্বল মানুষ, আমি তোমার কাজটা সুন্দর মতে করতে পারতেছি না, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিই। উচ্চ আবার বড় গাছটি মাথাতে লইলেন, ছোটটা ইবনে সবাতের মাথায়। তারপরে বাড়িতে একটা পুরান একটা বাড়িতে গেলেন, চতুর্দিক দিয়ে ওয়াল করা কিন্তু পুরান দেওয়াল ভাঙ্গা। এর ভিতরে গিয়া ইবনে সবাত এই বৃদ্ধকে লইয়া ঢুকলো। ঢুকার পরে ঘরের ভিতরে যাই উনি তাকাইয়া দেখলেন একটা গর্ত দেখা যায় আরো বড়। ওইটার মাঝে ডাকাতে কইয়া যে সমস্ত মাল নিয়ে আসে ওইটা ইবনে সবাত ওই গর্তের ভিতরে রাখে। তো উনাকে গর্তের কাছ পর্যন্ত পৌঁছতে দিল না, ভিতরের খবরটা জানতে দিল না, বাহিরের থেকে উনাকে বিদায় করিয়া দিল। আর দেওয়ার আসার পথে উনি কইলেন ভাই তুমি যা ভাবছ আমি ওই লোক না, আমি যে ঘর থেকে তুমি মাল নিয়ে আসছো আমি ওই ঘরের মালিক। আজকে আমার ঘরে মালপত্র বেশি ছিল না, এর জন্য বেশি দিতে পারি নাই। আর যে যখন তোমার প্রয়োজন হবে তুমি এই বাড়িতে আসবে, তোমার জন্য আমি মালপত্র সংগ্রহ করে রাখব। এখন ইবনে সবাত বসছে, বারিন্দাতেই বসছে, আজানের আওয়াজ শুনতেছে। কিন্তু আজকের আজান ইবনে সবাতের কাছে অন্যরকম লাগতেছে। আরো আজান শুনছে কিন্তু আজকের আজানের মতো আজান শুনে নাই। এই আজানের পরে দুপুর পর্যন্ত এক জায়গাতেই বইয়া রয়েছে, খাওয়া দাওয়া করে নাই। খালি চিন্তা করতেছে যে মাইটা কি মানুষ না আর কিছু। আমি তো 40 বছর পর্যন্ত মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দেখি নাই। পুলিশ আমাকে নিয়ে মারছে, বাইরেছে 40 বছর পর্যন্ত আমাকে মারছে, কোন দয়া দেখা নাই কেউ। এত দয়া কি মানুষের ভিতরে হইতে পারে? এইটাই চিন্তা করতেছে বইয়া ইবনে সবাত। এইভাবে চিন্তা করতে করতে সন্ধ্যা গনাই আইছে, খাওয়া দাওয়া আর কিছু করে নাই। তারপরে ওই বাগদাদের শহরে গেছে, যে জায়গাতে যে বাড়ির থেকে মাল নিয়ে আসছিল ওই বাড়ির কাছে যাই একজন লোককে জিজ্ঞাসা করছে এই যে বাড়িটা, এই বাড়িটা কার? তো ওই লোক বলল তোমার কথাই তো মনে হয় তুমি বোধহয় এই শহরের লোক না, তুমি চিনো না এই বাড়ি কার? এই বাড়ি তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ
বসাইতেছিলেন, দুই পায়ের মাঝে জড়াইয়া ধরছে আর কাঁদতেছে, মাথা উঠাইয়া মুখ মুছছেন। একটা কথা খেয়াল করবেন, এতদিন পর্যন্ত তার মুখের মাঝে, তার শরীরের মাঝে কোন আল্লাহওয়ালার হাত লাগে নাই, আল্লাহওয়ালার হাতের স্পর্শ লাগে নাই। আজকে আল্লাহওয়ালার হাতের স্পর্শ লাগছে। দুধ যে সময় খাওয়াইছেন ওই সময় একটা রুমাল দিয়ে মুখ মুছে দিচ্ছেন, যে তুমি তো অত্যন্ত ক্লান্ত মনে হয়। দুধের থেকে একটু দুধ উনি নিজেও খাইছেন, খাইয়া পরে তার এই দুধটা দিচ্ছেন। এই খাওয়া দুধটা সে খাইছে, একবার ঘরের ভিতরে হাত দিয়ে মুখ মুছাইছেন, আবার আজকে যখন ইবনে সাবাত পায়ে ধইরা কাঁদতেছে, ওই সময়ও মাথা উঠাইয়া চোখ মুছতেছেন আর কইতেছেন, তুমি কান্দো না, তোমাকে আমি মাফ করিয়া দিয়া দিছি, তুমি পিছনের সমস্ত গুনাহ ভুলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। আর আমার সাথে যে তোমার চুক্তি, এই চুক্তিটা তুমি ভঙ্গ করতে পারবে না। আমি মরার পরে তুমি আমার খানকার নাজিম থাকতে হবে, ব্যবস্থাপক থাকতে হবে। ইবনে সাবাত বলল, ঠিক আছে আমি থাকবো, আমি আর আপনার কাছে থেকে সরব না। কালকে ছিল ডাকাইত, আজ ডাকাইতে সর্দার, আর আজকে আল্লাহওয়ালার হাত লাগার কারণে আর অপরাধকারীকে মাফ করিয়া দেওয়ার কারণে আজকে সে ওলির সর্দার হইয়া গেছে। ইবনে সাবাত ওলির সর্দার হইয়া গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গুণ উম্মতের মাঝে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে গুণ ছিল, আমি বলছিলাম কুরআন মুজিজা, কুরআন মুজিজা, আযান মুজিজা, কুরআনের তিলাওয়াত মুজিজা। আল্লামা ইবনে বতুতা বিখ্যাত পর্যটক, উনি যখন মালদ্বীপে গেলেন, মালদ্বীপে যাইয়া বাড়ি বাড়ি যান, পাড়া পাড়া যান, উনি এখানে আজানের আওয়াজ শুনেন, মহল্লায় মহল্লায় আজান। উনি চিন্তা করতেছেন, এই জায়গাতে তো আরবের কোনো মানুষ আসে নাই, আরবের কোনো ব্যবসায়ী তো আসে নাই, এরা আজান কোত্থেকে শিখলো, কোরআন পড়া কোত্থেকে শিখলো, সুন্দর কোরআন পড়ে অনেক ঘরের থেকে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করলো যে এর রহস্য কি? বলল, বাদশা বলল যে আমাদের এই দ্বীপের মাঝে একটা সামুদ্রিক বলাই তো জিন আসতো, কবির জিন, প্রত্যেক মাসে নদীর সাগরের পারে নিয়ে একটা সুন্দরী মেয়েকে অলংকার পরাইয়া সাজাইয়া রাখতে হইতো। তারপরে সকালে আইয়া বাচ্চার পুলিশ মেয়েটাকে উঠাইয়া নিয়ে যাইতো মৃত্যু অবস্থায়, মৃত্যু। যখন এই লোকটাকে লালন পালন করবে বৃদ্ধা লোক, তখন এই বৃদ্ধা কাঁদতেছে, মেয়েটাও কাঁদতেছে। জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদেন কেন? বলে, কাঁদতেছি এই কারণে যে আমাদের এই দ্বীপের মধ্যে প্রত্যেক মাসে একজন সুন্দরী মহিলাকে দ্বীপের কিনারে যাইয়া রাখতে হয়, তারপরে একটা সামুদ্রিক বলা আসে জাহাজের মতো, এর মাঝে আইয়া দেখা যায়, সকালে যাইয়া দেখা যায় যে মেয়েটা কুমারী রয়েছে না, মেয়েটার কুমারিত্ব নষ্ট হয়ে গেছে আর মেয়েটা মরে গেছে। এইটা লটারি করা হয় প্রত্যেক মাসে, কোন মেয়েটাকে দেওয়া হবে। আজকে দুর্ভাগ্যক্রমে আমার এই মেয়েটার নাম আসছে, এর জন্য আমি কাঁদতেছি যে কিছুক্ষণ পরে তো আমার মেয়ে মরে যাবে। এই আরবের এই জওয়ান দাঁড়িয়ে কোনো পুরা উঠানে সামান্য সামান্য কইল, মারে তুমি কান্দো না, তোমার কান্দার প্রয়োজন নাই, তোমার মেয়ের পোশাক পরাইয়া, কাপড় চোপড় পরাইয়া, অলংকার পরাইয়া আমাকে ছাইরে দাও, আমি সন্ধ্যার পরে আজকে দ্বীপের কিনারে যাব, আমি নদীর কিনারে যাব। উনি যাইয়া আয়াতুল কুরসি পড়ে একটা বেষ্টনী দিলেন, আর ওইখানে বইয়া নমাজ পড়ে আজান দিয়ে নমাজ পড়লেন।
নামাজ পড়ে জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে থাকলেন। সত্যই রাত যখন গভীর হইল, দেখা গেল জাহাজের মতো দৃশ্য, একটা সামুদ্রিক বলা আসতেছে এদিকে অগ্রসর হইয়া। যতই আসতেছে উনি ততই কোরআন শরীফ আরো জোরে জোরে পড়তেছেন। উনি যত কোরআন শরীফ পড়তেছেন, এই কোরআন শরীফের আওয়াজ শুনে দেখা গেল আস্তে আস্তে সামুদ্রিক বলাটা পিছনের দিকে যাইতেছে, সামনের দিকে আর আসতেছে না। আগামীকাল তো পুলিশ গেছে মেয়েটাকে উঠাইয়া নিয়ে আসবে। মেয়ের জায়গা পাইল ছেলে, তো বলল তুমি এইখানে কিভাবে জীবিত রইলে? বলল যে আমি একমাত্র কোরআন শরীফের তিলাওয়াতের দ্বারা জীবিত রয়েছি। আমি কোরআন শরীফ তিলাওয়াত করছি, বলাটা আসছিল ঠিকই, কিন্তু আমার কোরআন শরীফ পড়ার আওয়াজ শূন্য আর কাছে আসে নাই। বাচ্চা বলল আগামী মাসে তো একটা মেয়ে দিতে হবে, তুমি কি সাহস করে আগামী মাসেও যাইতে পারবে? যাহা আমি আগামী মাসেও যাইতে পারবো। আগামী মাসেও গেল ঠিক এই সময়ে যাইয়া কোরআন শরীফ পড়লো, সামুদ্রিক বলা আসলো, কিন্তু কিনারে আসলো না। বাচ্চা বলল আগামী মাসেও যদি তুমি যাইয়া জীবিত ফিরে আসতে পারো, তাহলে আমরা সমগ্র মালদ্বীপের সমস্ত মানুষ আমরা মুসলমান হইয়া যাবে, একসাথে মুসলমান। ভাই, ওই সময় সবাই মুসলমান ছিল। পরবর্তীতে হয়তো কিছু পরিবর্তন হয়েছে, মুসলমান কিছু আছে, অন্যান্য জাতীয় কিছু আছে। তো কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। অন্যান্য নবীদের মুজিজা উনার যুগ পর্যন্ত তাকে শেষ হয়ে গেছে। শুধু যারা উম্মত বিদ্যমান ছিলেন তারাই দেখছেন। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত উম্মত দেখতে পারবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।